ঈদের আমেজ তো চারপাশে অলরেডি অনেকটাই শুরু হয়ে গেছে। দোকানপাট, দর্জি প্রত্যেকটা জায়গায় কিন্তু ঈদের আমেজ শুরু হয়ে গেছে। সেই সাথে আমিও কেনাকাটা করে ফেলছি। এখন থ্রি পিসটা বসে বসে কেটে ফেলবো, যেহেতু ফ্রি আছি এই ফ্রি সময়ে কাজে লাগিয়ে দিতে হবে। তাই সকালের দিকেই বসে পড়ছি যে আগে থ্রি পিসটা কেটে রাখবো, তাহলে যে কোনো সময় এটা সেলাই করতে সুবিধা হবে। আর থ্রি পিসটা কাটা না থাকলে তাও তো অনেকটাই ঝামেলা হয়ে যায়। তো আমি সামন পাটটা আগে কাটবো, তো মাপ মতো আমার যতটুকু লাগে সব মাপ মতো আমি নিয়ে নিচ্ছি। এটা মূলত 4 পিস, যেহেতু জর্জের 3 পিস, নিচে ফলস কাপড়ও আছে, সেটাও আলাদাভাবে কাটতে হবে, ব্যাক পার্টটাও আলাদাভাবে কাটতে হবে। একসাথে তো সবগুলা কাটা যাবে না। একে শাবানা যেমন প্রতিটা মুভিতে সেলাইয়ের কাজ করতো, সেম ভাবে কিন্তু আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা ব্লগে আমার যেন একটা করে কাটিং থাকে। সেটা হোক না 3 পিস বা অন্য কিছু, যে কোনো একটা হলে হবে, তবে দর্জির কাটিং মতো যেন হয়। তার জন্য আমিও চেষ্টা করি আমার একটা ব্লগে যেন একটা সেলাইয়ের কাজ থাকে। একে শাবানা তো অলরেডি গার্মেন্টসের মালিক হয়ে গেছে। এখন আমি গার্মেন্টসের মালিক হতে পারি বা না পারি, তবে যেন আমার সেলাই কাজটা থাকে, এটাই আমি চাই। তো আমার কিন্তু একটা পার্ট কাটা হয়ে গেছে। এখন আমি ফলস কাপড়টা ফেলিয়ে সেই কাপড়টা কেটে নিব। তো ফলস কাপড় তো আর আলাদা আলাদা করে কাটতে হবে না, দুই পার্ট একসাথে কাটা যাবে। তো আমি সামনের পার্টটা দিয়ে তারপর ফলস কাপড়টাও আমি কেটে নিচ্ছি। আর ফলস কাপড়টা তো পুরোপুরি লং হয় না, অর্ধেক পরিমাণের লং হয়। এই 4 পিস কাপড়গুলো কাটা অনেকটাই প্যারা, মানে জর্জেট কাপড় কাটতে অনেকটাই প্যারা লাগে, খুব বেশি ঝামেলা, আমার কাছে অনেকটা বিরক্ত লেগে যায়, আমি কাটতে চাই না। সুতি কাপড় হলে তো খুব তাড়াতাড়ি কাটা যায়, তবে জর্জেট কাপড় সেলাই করতেও ঝামেলা হয়ে যায়, কাটতেও অনেকটা ঝামেলা হয়ে যায়। তবে যখনই 3 পিস কিনতে যাই কেন জানি আমার জর্জেট 3 পিসই বেশি পছন্দ হয়ে যায়, আর সুতির মাঝে আমার একদমই পছন্দ হয় না। তো জামাটা কিন্তু অলরেডি আমার কাটা হয়ে গেছে। এখন আমি পায়জামার কাপড়টাও কেটে নিচ্ছি। তো এটা মাপ মতো যতটুকু লাগে সেই মাপ মতো আমি দাগ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনটা কত নিচ্ছি সেটা কিন্তু কাউকে বলতেছি না, কারণ আমি প্রফেশনালি টেইলার্স না। তবে কেউ যদি জানতে চান, যদি আপনারা কমেন্টে বলেন, তাহলে হয়তো আমি পরবর্তীতে আপনাদের কোনো একটা ভিডিওতে বলে দিব। তো দাগ দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি সেই কাপড়টাও কেটে নিচ্ছি। পায়জামার কাপড়টা তো অলরেডি কাটা হয়ে গেছে। তো পায়জামার কাপড়ের যে সাইড থেকে কাপড় বের হয়েছে সেটা থেকে আমি গলার পট্টির কাপড়টা কেটে নিব। তো মাপ মতো সেই পট্টির দাগটা আমি দিয়ে দিচ্ছি। থ্রি পিস থেকে কিন্তু আলাদা কাপড় একদমই বাঁচছে কম, আর পায়জামা থেকে অনেক কাপড়ে বেঁচে যায়, যেহেতু পায়জামার কাপড়টা একটু বেশি থাকে, এজন্য কিন্তু সাইড থেকে অনেকটা কাপড় বের হয়। আর ও সাইড থেকে আমি পট্টির কাপড়টা কেটে নিচ্ছি। এখন হাতার কাপড়টা কেটে নিব। তো সবগুলাই যেহেতু আলাদা আলাদা করে কাটতে হয়, তো সবগুলাই সাইজ মতো দেওয়া আছে, শুধু একটু করে সাইজ করে কেটে নিলে হয়। হাতার কাপড়টা কিন্তু অনেকটাই লম্বা, তা আমি এত লং হাতা দিব না, যতটুকু আমার মাপে লাগে সেই মতো মাপটা দিয়ে আমি কেটে নিচ্ছি। তো মাপ মতো দাগ দিয়ে আমি হাতার কাপড়টাও কেটে নিচ্ছি। আমার অলরেডি কিন্তু কাপড় কাটা শেষ হয়ে গেছে, এখন শুধু বাকি আছে সেলাই কাজটা। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সেলাই কাজটাও দেখিয়ে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।